আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার হয়েছেন এমন ব্যক্তিরা গুমের মতোর ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সেই সময়ের দুঃসহ অভিজ্ঞতা আজও ভুলতে পারেন না তারা। ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে রাজনৈতিক দলের সদস্যরাও আয়নাঘর মুক্ত ভবিষ্যৎ বাংলাদেশের প্রত্যাশা করেন। মানবাধিকার কর্মীরা আশা করেন গুম খুনের সঙ্গে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জবাবদিহির মুখোমুখি করতে হবে রাষ্ট্রকেই। তবেই এমন ঘটনা ঠেকানো সম্ভব হবে। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য নূর খান লিটন মনে করেন, আগামীর বাংলাদেশে যাতে গুম শব্দটি না থাকে সেজন্য যা যা করণীয় সেগুলো করতে হবে। নতুন করে এমন মানবাধিকার লঙ্ঘনের পরিস্থিতি আর দেখতে চায় না মানুষ। এ পরিস্থিতির পরিবর্তন করতে চাইলে রাজনীতিতে পরিবর্তন আনতে হবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। এ সময় জাতিসংঘের ঢাকা কার্যালয়ের মানবাধিকার বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হুমা খান বলেন, তাড়াহুড়ো করে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশের খসড়া তৈরি করেছে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে জাতিসংঘ উদ্বিগ্ন। অনুষ্ঠানে বক্তারা মন্তব্য করেন, রাজনীতিবিদদের সদিচ্ছা না থাকলে গুম খুনের ঘটনা আবারও ফিরে আসবে।